এগুলাকে নিবি? চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় কি সুন্দর সালাম করে যায়, আর আমারটা আল্লাহ কি একটা মাকে। দোয়া করো মা। এক্সকিউজ মি ম্যাম, ক্যান আই হেল্প ইউ? কোথায় থাকো তোমরা? এই বেয়াদব কাস্টমারটাকে যদি একটু শিক্ষা দেওয়া যায়। এক্সকিউজ মি ম্যাম, দেখুন আপনি এভাবে ছুড়ে ছুড়ে না মেরে যদি একটু মানে যেটা পছন্দ হবে না আপনি যদি একটু সাইড থেকে কোথাও রেখে দিতেন তাহলে ভালো হয় না ম্যাম? আমি কি করবো সেটা কি তোমার থেকে জানতে হবে? জি, আপনি যদি ভদ্রতা না জানেন তাহলে তো অবশ্যই জানতে হবে এবং শিখতেও হবে। আর আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমি আপনার বাড়ির চাকর। কি? ম্যানেজার! ম্যাম, হু ইজ দিস স্টুপিড? এনি প্রবলেম ম্যাম? অবশ্যই প্রবলেম স্যার, ওনাকে জিজ্ঞেস করছেন প্রবলেম তো উনি নিজে ক্রিয়েট করছেন। কাপড় চোপড় এদিক ওদিক ফেলছেন, এমন ভাবে কথা বলছেন যেন আমরা চাকর বাকর। আমি তো আপনাদের হয়ে রিপ্রেজেন্ট করছি, তাই না স্যার? উনি ভদ্রতা জানেন না, কিছু জানেন না, শুধু চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। এবারে খুবই বেয়াদব টাইপের একজন কাস্টমার স্যার। একে যেন আমি আর এখানে কখনো না দেখি। এই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, তুমি বুঝতে পারছো না তোমার চাকরি হওয়ার আগেই নাই? মানে কেন স্যার? স্যার ও নতুন মানুষ স্যার, তুমি তোমার জন্য শুধু কালকে থেকে আসবে না, তোমার চাকরি নট ইউ টু গেট লস্ট। কি করলে তুমি আমার চাকরিটা খেয়ে দিলা? আরে বাবা উনি কে? আমি তো চিনি না। ওনাদের মিল থেকে আমাদের এই ফ্যাক্টরিতে এই শোরুমের সমস্ত প্রোডাক্ট আসে, ওনার সাথে কোটি টাকার বিজনেস। ভাইয়া তুমি কি করলা? এটা উনি খুব রাগী একজন মহিলা। হাতে পায়ে ধরে যদি চাকরিটা বাঁচাতে পারি তোর, চল তো আয়। আমি কোনো কথা শুনবো না, আমি বলছি আপনি গাড়ি পিছে নিন। সজীব, আমার মনে হয় তোর এই যাত্রায় চাকরি বেঁচে গেল। কিভাবে? আর ব্যাটা লুক, তোর ম্যাডামকে অপমান করছে, আমরা তোর ম্যাডামের অপমানের প্রতিশোধ নিব, তারপর সে আমাদের চাকরি দিয়ে দিবে, তোর চাকরিটা বেঁচে যাবে। চলো 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 চলো। পিছনে অনেক গাড়ি আছে, আপনি একটু বিচলিত হয়ে যায়। আমি চিনি এই, এই, কি হচ্ছে এখানে? দেখেন ভাইয়া, ম্যাডাম আছে রং সাইডে, আমি বললাম একটু পিছান, দেখেন আমার গাড়িটা ঢুকবে আর উনি রং সাইডে এসে এরকম দাঁড়ায় আছে, আবার উনি জিদ করতেছে। এই বেটা, কি বলে আপনি এরকম করছেন কেন? আবার কথা কয়? তুই ম্যাডামের চিনোস, আমারও চিনোস, একেবারে থাবো। কি সমস্যা? ম্যাডাম ভাইয়া তুমি ঠিক আছো ভাইয়া? এখন জিজ্ঞেস করছে আমি ঠিক আছি কিনা। সবকিছু এত হুট করে ঘটে গেছে, মানে ঘটনার আকস্মিকতা ভাইয়া আমি ঠিক বুঝতে পারি না, সরি ভাইয়া, খুব বেশি লেগেছে।